বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। মাস্টারমশাই একটাই ছেলে ছিল, দুদিনের জ্বরে হঠাৎ মারা যায়। ছেলের বউ আর নাতি, এই নিয়েই মাস্টারমশাইয়ের সংসার। এখন ওদের চলে কি করে? ওই গান শিখিয়ে আমাকে বাড়িতে গিয়ে শেখান, আর অনেক ছাত্রছাত্রী সকাল সন্ধ্যে স্কুলে আসে। মাস্টারমশাই তার ছেলের বউকেও গান শিখিয়ে রাখছে, যাতে তার অবর্তমানে বৌদি স্কুলটা চালাতে পারে। ওই যে ছেলেটি হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলো, ওকে? মাস্টারমশাইদের বাড়িতে যে ঝিটা কাজ করতো তার ছেলে। ওর মা এখন কাজ করতে পারে না, তাই ও মাঝে মাঝে আসে, 5 মাস কেটে যায়। থলেটা দিন বৌদি, বাজারটা করে আনি। এটা তুমি ঠিক করছো না জয়ন্ত, আমার খুব খারাপ লাগে রোজ রোজ আমাদের বাড়িতে এসে। এই আর আমি এমন কি করছি বৌদি? সারাদিনের মধ্যে একটু হাট বাজার করে দিই, না হয় বাবুকে নিয়ে একটু বেড়াতে বেরোই। আর মাস্টারমশাই এত যত্ন করে আমাকে গান শেখান, মাস গেলে সব ছাত্রছাত্রীরা মাস্টারমশাইকে গুরুদক্ষিণা, আমায় গুরুদক্ষিণা দিতে পারছো না বলে তোমার দুঃখ হচ্ছে? তোমাকে নিয়ে আমার কত গর্ব জানো। তুমি যখন খুব বড় গায়ী হবে, তখন সবাই তোমার দিকে আঙুল দেখিয়ে বলবে, ওই দেখ হর মাস্টারের ছাত্র যাচ্ছে। এর চেয়ে বড় গুরুদক্ষিণা আছে নাকি? কি বলো বৌমা? হ্যাঁ, ঠিকই তো। তাছাড়া আমার বয়স হয়েছে, কখন কি হয়ে যায়। এই স্কুল তো তোমাকেই চালাতে হবে। বৌমাকে, বাবুকে তোমাকেই তো দেখতে হবে। শুধু এদের দেখো, গুরুদক্ষিণার কথা তুমি ভেবো না। সময় হলে দেখো আমার গুরুদক্ষিণা আমি ঠিক চেয়ে নেব। আচ্ছা বাবা, আপনি যে বলছিলেন রূপার বাবাকে ওর চাকরির কথা বলবেন, তার কি হলো? আরে চাকরি? আরে না না, আমার ব্যবসায় তুমি চাকরি করবে কেন? এটা তো তোমার নিজেরই ব্যবসা। তোমার বাবা আর আমি ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি, অন্তরঙ্গ বন্ধু ছিলাম আমরা। তোমার বাবার সঙ্গে আমার কথাই হয়েছিল যে তোমার সঙ্গে রূপার বিয়ে দেব। তোমার বাবা একটা অ্যাক্সিডেন্টে হঠাৎ মারা গেলেন, তোমার বোন মালতী রইল মামার বাড়িতে, আর তোমাকে লেখাপড়া শেখার জন্য বাইরে পাঠালাম। আজ তুমি যোগ্য হয়ে ফিরে এসেছো, আমার কোম্পানির ভাত তো তোমাকেই নিতে হবে। আর দাঁড়িয়ে কেন, বসো বসো। কিন্তু রজতদা থাকতে আমি... ওর কথা আর বলো না। আমার ছেলে হয়ে কি করে যেমন শ্রমিক দরদি তৈরি হলো, কোম্পানির উন্নতির চিন্তা না করে ওর একমাত্র চিন্তা শ্রমিকদের কি করে উন্নতি হবে। একটা অপদার্থ। সাত সকালে আমার প্রশংসা করছো, কি ব্যাপার? হবু জামাইকে চুরিবিদ্যা শেখাচ্ছ বাবা? শেখাও শেখাও। বিলেত ফেরত ছেলে চুরিটা বোধহয় তোমার চেয়েও ভালো করতে পারবে। কে পারবে তো? এত সকালে আবার কোথায় বেরোচ্ছিস? হারান মিস্ত্রি কারখানায় কাজ করতে করতে আঙুলে চোট পেয়েছে, যাই দেখে আসি কেমন আছে। ওকে ক্ষতিপূরণ দেওয়া হবে এমন কথা দিয়ে আসিস না। তোর জন্য তো লাভের গুড় সব পিঁমড়ে খাচ্ছে। গুড়ের বস্তার উপর এইটুকুন একটা পিঁপড়ে দেখলে এমন ভাবে তুমি আটকে ওঠো যেন পিঁপড়েটা তোমার সব গুড় খেয়ে পালায়। পিঁপড়ের পেট তো এইটুকুন, সে কত গুড় খাবে? শোনো, ওর কথা শোনো। আমি বলি কি বাবা, লাভের গুড় মাঝে মধ্যে পিঁপড়েকে দিও, এতে তোমার গুড়ের পরিমাণ কমবে না, কিন্তু শ্রমিকদের ঠকিয়ে তোমার পাপের পরিমাণ যা বেড়েছে সেটা একটু কমবে। দেখলে তো, ও নাকি ব্যবসা চালাবে। ও আপনাকে কিচ্ছু ভাবতে হবে না কাকাবাবু। গুড় খেতে আসা পিঁপড়েদের কি করে দু আঙুলে পিষে মারতে হয় সেটা আমার জানা আছে। সত্যি জানা আছে? হ্যাঁ, রেডিও, টিভি, এমনকি বড় বড় ফিল্ম ডাইরেক্টরদের সঙ্গেও দাদা জানাশোনা আছে। তুই দাদাকে বললে দাদা রেডিও টিভিতে তোর গানের ব্যবস্থা করে দেবে। আমি বলতে পারবো না, আমার কেমন লজ্জা করে। ঠিক আছে, আমিই বলে দেবো। আচ্ছা, তোর কি গানের কোনো রকম সার্টিফিকেট আছে? আমি সার্টিফিকেট পাবো কোথায়? আমি তো গায়ে মাস্টারমশাইয়ের কাছে গান শিখেছি। ঠিক আছে, সার্টিফিকেটের ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই গ্রামে একটা সঙ্গীত প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে। আমি কলকাতা থেকে আমার চেনাশোনা কিছু গানের জগতের লোক নিয়ে আসবো। ওরা ওর গান শুনে ওকে বেস্ট সিঙ্গারের সার্টিফিকেট দিয়ে যাবে। আর ওই সার্টিফিকেট নিয়ে রেডিও কিংবা টিভিতে গেলে... হ্যাঁ হ্যাঁ, ও গান না আগেও তো সার্টিফিকেট পাওয়া যাবে। কি করে? সেটা তো তুমি ভালো বলতে পারবে। আমি? হ্যাঁ বাবা, এটা তদবিরের যুগ। আমি তো অপদার্থ, কিন্তু শেখর আমার চেয়ে বেশি অপদার্থ কিনা সেটা না জেনে তুমি ওকে ম্যানেজারের পোস্ট দিয়ে দিয়েছো।
তেমনি রূপার গান না শুনে শুধু তোর দিপিটের জোরে ও সার্টিফিকেট পেয়ে যাবে, এটা সোজা কথা। ইয়ার কি না করে একটা প্রতিযোগিতার ব্যবস্থা কর দেখি, মাইক নিয়ে বেরিয়ে গ্রামে গ্রামে হ্যান্ডবিল ছড়িয়ে দে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, বিরাট সঙ্গীত প্রতিযোগিতা 10ই বৈশাখ সোমবার রায়নগর স্কুল মাঠে। যারা অংশগ্রহণ করতে চান প্রবেশ মূল্য 20 টাকা সহ রজত রায়ের সঙ্গে যোগাযোগ করুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, বিরাট সঙ্গীত প্রতিযোগিতা 10ই বৈশাখ সোমবার রায়নগর স্কুল মাঠে। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, মাসখানে খাইয়ে দেখুন, এতে যদি না কমে তাহলে অপারেশন করতে হবে। এই নিন। এই ওষুধগুলোর দাম কত হবে? তা ধরুন 100 টাকার মতো। আচ্ছা, নমস্কার। এতগুলো টাকা? আপনি চিন্তা করবেন না বাবা, টাকা আমার কাছে আছে। যেদিন থেকে বাবুর শরীর খারাপ হয়েছে সেদিন থেকেই আমি 1 টাকা 2 টাকা যখন যা পেরেছি এটাতে জমিয়ে রেখেছি। তুমি আমায় নিশ্চিন্ত করলে বৌমা। আমি ভাবলাম যে এতগুলো টাকা